স্যার, বিয়ে তো একটি পবিত্র বন্ধন এবং এই বন্ধন এটি ইসলামী কিংবা অন ইসলামিক প্রত্যেকটি ধর্মের মানুষই কিন্তু এই বন্ধনে আবদ্ধ হচ্ছে কম বেশি। তো এই বন্ধনে আবদ্ধ হবার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের কুসংস্কার দেখি কিংবা বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতাও লক্ষ্য করি। বেশ অনেক কিছু আনুষ্ঠানিকতা রয়েছে যেগুলো ইসলাম সাপোর্ট করে, আবার অনেকগুলো ইসলাম হয়তো সাপোর্ট করে না। এই বিষয়ে আমরা শুনবো আপনার কাছে। প্রথমেই জানতে চাই, বিয়ের ক্ষেত্রে মৌলিক কী কী রোকন রয়েছে বা কী কী পিলার রয়েছে যার উপর ভিত্তি করে বিয়ে দাঁড়িয়ে যায়? আচ্ছা, ধন্যবাদ। এটা অবশ্য বিয়ে ফাইনালি হওয়ার ক্ষেত্রে রোকন আর কি। বিয়েটা সব কিছু শেষ করে বিয়ের দুই পক্ষ সম্মত হলে এখন বিয়েটা ফাইনালি কমিট করার জন্য কি কি রোকন, রোকন বলতে মূলত এইটি মিন করে। আচ্ছা, সেক্ষেত্রে মূলত ইজাব, কবুল আর হচ্ছে সাক্ষী, মানে এক পক্ষ থেকে প্রস্তাব দেয়া, আরেক পক্ষ সেটি গ্রহণ করা এবং সাক্ষীদের সামনে সেটিকে জানানো। তার সাথে এই তিনটি বলতে গেলে মূল রোকন। তার সাথে মোহরের শর্তটাও একেবারে মূল রোকন হিসেবে না বললেও সেটিও আরেকটি রোকন, ওতপ্রোতভাবে জড়িত বলা যায়। তাহলে বিয়ের প্রস্তাব কবুল করা, সাক্ষী এবং মোহর, এটি হচ্ছে বিয়ের ফাইনালি বিয়েটাকে দাঁড়ানো, ফাইনালি বিয়েটা স্ট্যাবলিশড হওয়া। কিন্তু এই প্রসেসের সাথে আরো আগে থেকেই অনেক বিষয় জড়িত আছে এবং পরবর্তীতে তো ফ্যামিলি লাইফ আছে। সেক্ষেত্রে আগে কিন্তু আরো অনেক জিনিস আছে যেইগুলি ঠিকঠাক মতো না হয়ে শুধু রোকন মিলাইলেই কিন্তু জিনিসটা হবে না। আগে থেকে জিনিসটা সুন্নাহকে অনুসরণ করে জিনিসটাতে আসলে ওই বিয়েতে ইনশাআল্লাহ বারাকা হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।